একই সঙ্গে মেয়েদের এই জায়গাটায় যখন ঢুকছিলাম তার আগে তাবিদ ভাই দেখছিলাম যে মেয়েদেরকে বুট দেওয়া হয়েছে, দেখলাম উপহার দেওয়া হয়েছে। অনেক এখানে প্রোগ্রামে এসে বলছিল অনেক মেয়ের বুট কেনাটা তাদের জন্য খুব এক্সপেন্সিভ, কত টাকা বেতন পায়। সেই জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই মেয়েরা বুটটা পেয়েছে। একই সঙ্গে যদি আপনি প্রথমে সাফে রানার আপ হয়ে এসে আপনি রাতেই উপহার দিয়েছেন, এটাও জন্যও কৃতজ্ঞতা। কিন্তু আপনি কমিটি আসার পর শুরুতেই আপনি বলেছিলেন মেয়েদেরকে 1-1.5 কোটি টাকা উপহার দেওয়া হবে বাফুফে থেকে, সেটা এখনও মেয়েরা পায়নি সম্ভবত। রাইট, ফার্স্ট অফ অল সব দর্শকদেরকে আমরা থ্যাঙ্কস জানাই যে আমাদের নারী ফুটবলের পিছনে ওরা যেভাবে এনথুজিয়াস্টিকলি সাপোর্ট দিয়েছিল এবং দিয়ে যাচ্ছে, অ্যান্ড আমাদের নারী ফুটবলারদের পাশেও তারা দাঁড়াচ্ছে। একটা সমস্যা হচ্ছিল কিছু ফুটবলদের সাথে ফেডারেশনের মাঝখান দিয়ে, সেটা সমাধান হয়ে গেছে। অ্যান্ড আমি সেখানেও ফ্যানদেরকে ধন্যবাদ জানাই যে দুই পক্ষের উপরে এনাফ প্রেশার রাখছিল যে আমরা যেন একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং আমরা আসতে পারি। এগুলো খুব ইম্পর্টেন্ট, সবাইকে নিয়ে কাজগুলো করা। যেটা আপনি বলেছিলেন, আমরা শুরুতেই সরকার থেকে নারী সাফ জয়ী দলকে একটা পুরস্কার দিয়েছিল, তার সাথে সাথে আমাদের সাউথ ইস্ট ব্যাংকও একটা ভালো পুরস্কার দিয়েছিল। বাকি আছে যেটা ঘোষণা দিয়েছি ফুল ফেডারেশন থেকে, এখনও আমরা দিতে পারি নাই, এটা আমি দুঃখ প্রকাশ করছি। বাট আমাদের নারী ফুটবলারদের সাথে কিন্তু আমি নিয়মিত যোগাযোগে আছি, অ্যান্ড আমি আশ্বাস দিচ্ছি যে অতি শিগগিরই মানে পুরো টিমকে তাদের পাওনাটা আমরা পৌঁছিয়ে দিব। অতি শীঘ্রই মানে যদি এক্স্যাক্ট কিছু বলা সম্ভব কিনা? এক্স্যাক্ট এই মতো হচ্ছে না, কারণ আমাদের কিছু ফান্ড ইন দ্য প্রসেস আছে, অ্যান্ড সেই ফান্ডগুলো আপনারা জানেন যে আমরা ফিফার থেকে রেস্ট্রিকশনে ছিলাম, মাত্র সেখান থেকে বের হয়েছি। তার মানে আমাদের ওইখানে অনেক ফান্ড খুলে গিয়েছে। আমি কিছুদিন আগেও কংগ্রেসে ছিলাম, ফিফা কংগ্রেসে। সো ইটস নট যে হবে না, ইটস জাস্ট একটু টাইম লাগতেছে, বাট দ্যাট ডাজ নট মিন যে মাসের পর মাস যাবে। আগামী 2-3 মাসে কিন্তু আমি আশা করি ফান্ডগুলো সব ডিসবার্সড হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু নারী, আগে ছিল 32 জন নারী ফুটবলার আমাদের কন্ট্রাক্ট চুক্তিভুক্ত ছিল, এবার কিন্তু আমরা এটাকে এক্সপ্যান্ড করে 56-এ নিয়ে গেছি। তার মানে এখানে কিন্তু নাম্বার অফ উইমেন বাড়িয়েছি, আগের তুলনায় এখন সবার স্যালারিও কিন্তু বেড়েছে। সেই স্যালারিটা আমরা চেষ্টা করতেছি কিন্তু নিয়মিত রাখার জন্য, যার জন্য রানিং অ্যাকাউন্ট, রানিং বিলটার জন্য আমাদের ঠিক থাকে। ইন দ্য মিন টাইম উই আর ভেরি প্রাউড যে আমরা কিন্তু সাফ জয় হয়েছে 2 বার, বাট তখনও কিন্তু স্বপ্ন দেখতাম না যে সাফের বাইরে আমরা খেলবো। এখন কিন্তু আমরা ভেরি ভেরি অ্যাডামেন্ট যে এএফসিতে আমরা খেলতে চাই। তো আগামীতে মিয়ানমার একটা টুর্নামেন্ট আসতেছে, যেটা এএফসি কোয়ালিফায়ার্স। আমাদের গ্রুপে পড়েছে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং মিয়ানমার। আমরা কিন্তু কোয়াইট কনফিডেন্ট যে আমরা এই এশিয়া উইমেন্স এশিয়া কাপ 2026-এ কোয়ালিফাই করব। সেটার জন্য মানে আমাদের আপনি যদি আমার নারীদের কমিটেড প্র্যাকটিস দেখেন, ইটস ফিনোমিনাল, ইটস ভেরি ইন্সপিরেশনাল। ওনারা কী করতে যাচ্ছে দেশের জন্য, তাদের তো একটা কষ্টও আছে। তাদের আপনি ন্যাশনাল টিমকেই মাঠ দিতে পারেন না, তারা আসলে টার্ফে খেলছে, মাটির দেখা পায় না, ব্যাপারটা এরকম অবস্থা। আমি যে বললাম যে দে আর ভেরি ইন্সপিরেশনাল। ওনারা মাঝে মাঝে মাঠ দিতে পারতো না ঠিক মতো, দিতে পারলেও নট কোয়ালিটি ফিল্ড, ওনারা সেটাও অতিক্রম করে আসছেন। আগে জিমনেজিয়ামে কিছু ল্যাকিংস ছিল ইকুইপমেন্টে, সেটাও তারা মেনে নিয়েছেন। মাঝে মধ্যে খানাতে প্রবলেম ছিল, সেটাও তারা শুরুতে দে ওয়ার্ক উইথ দ্য টিম, অ্যান্ড আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসছে। তো এখন আই এম প্রাউড টু সে যে নারী টিমদের সাথে একসাথে কাজ করে কিন্তু আমরা সবগুলো সেক্টরে কিন্তু ইম্প্রুভমেন্ট এনেছি। আজকে আমাদের একটা লোকাল, প্রথম বাংলাদেশের লোকাল কোম্পানি যারা ফুটবল বুটস ম্যানুফ্যাকচার করে, তারা এসে নারী ফুটবল দলকে গিফট দিয়ে গেছে ফুটবলগুলো, বুটসগুলো। এই বুটসগুলো আমরা প্র্যাকটিসের জন্য ব্যবহার করব, আর আমাদের ফিডব্যাক অনুযায়ী এই কোম্পানি তখন আরও ইমপ্রুভ ভার্সন তৈরি করতে পারলে আমরা হয়তো ফাইনাল ম্যাচও আমরা এগুলো ইউজ করব। আমাদের কমিটমেন্ট ছিল সবসময় এই কমিটির যে আমরা মেক ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশকে প্রমোট করব। আগে আমাদের জার্সি ছিল ইকুইপমেন্টের তালিকাতে, এখন আমাদের আশা করি ফুটবল বুটও যুক্ত হতে যাচ্ছে।